আর পড়ার পরে তাসবিহ তাহলিল আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে 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 এমন হয়ে গেছে নামাজ না পড়লে সেই লোকটাকে ভালো লাগবে না। কারণটা বুঝতে পেরেছেন? এই লোকটা শুধুমাত্র ফেরেশতার প্রবৃত্তির মধ্যে যখন নাড়া মেরেছে তখন সেই প্রবৃত্তিটাকে আপনার বহির প্রকাশ করে দিয়েছে। অতএব ওই লোকটাকে ওই জিনিসখানটাই বেশি ভালো লাগবে, অন্য কিছু কিন্তু ভালো লাগবে না। না লাগার কারণ হলো এর মধ্যে যে প্রবৃত্তি আল্লাহ দিয়েছে এই প্রবৃত্তিটাকে শুধুমাত্র কালচার করার কারণে এই অবস্থা হয়েছে। যেমন ধরনের কোন মানুষকে দেখবেন মনসত্ব প্রবৃত্তির মধ্যে নাড়া মারে, যেমন ধরনের একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না দিনের কাজ, কিন্তু ওই লোকটার মনের মধ্যে একটা আশা রয়েছে শুধু আমি জীবন যাপন করব সৎভাবে উপার্জন করে এবং নাই পরোয়ানি হিসাবে পৃথিবীতে বেঁচে থাকবো। তার মানে বুঝতে হবে এই লোকটা মনসত্ব প্রবৃত্তির উপরে আড়া মেরেছে এবং এই কারণে সেটাকে বহির প্রকাশ হয়ে গেছে। সততার ভাবে সততার উপর দিয়ে জীবন যাপন করছে। আর একটা লোক দেখেন শয়তানি বাটপারি তার জীবনে ভরপুর হয়ে আছে, এটাও তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং শুধুমাত্র সেই জিনিসটা করার জন্য, সেই কাজখানা করার জন্য ওই লোকটার প্রবৃত্তিটা বহির প্রকাশ পেয়েছে এবং এই লোকটা শুধু পৃথিবীর বুকে শয়তানি করতে করতে তার জীবনখানা শেষ করছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মানুষের মধ্যে চারখানা প্রবৃত্তি দেওয়া আছে এবং যেটা নিয়ে বেশি মাতামাতি করবে, যেটা নিয়ে বেশি চলাফেরা করবে, যেটাকে নিয়ে বেশি কালচার করবে, ওই লোকটার ওই দিকে প্রভাব পড়বে। আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাদকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আল্লাহ বলছেন সুন্দর করে একটা মানুষকে আমি তৈরি করলাম, যত রকমের পাশ লাগে সমস্ত পাশ দিলাম। একটা মানুষের হাতখানা দেখেন, যদি এই জায়গায় বোলবারিংটা না দিত তাহলে আপনার হাতটা টেরা হয়ে মুখের মধ্যে আসতো না। মহান রব্বুল আলামিন বলছেন এত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করলাম যে সেই মানুষ কি করবে, সমস্ত প্রাণীর নিচু দিকে মুখ দিয়েছি, এরা জমিন থেকে খাদ্য উঠিয়ে উঠিয়ে গ্রহণ করে, কিন্তু মানুষ তোমাকে এত সুন্দর করে আমি নির্মাণ করলাম, এত সুন্দর করে তৈরি করলাম, তোমার উপর দিকে মুখখানা দিলাম এবং সুন্দর এখন হাত ব্যবহার করে সুন্দরভাবে তুমি খাদ্য খেতে পারো, অসুবিধা হয় না, খেতে পারো তুমি। কিন্তু অন্য অন্য প্রাণীকে সেটা দেওয়া হয়নি। তুমি কি একবার শুকরিয়া আদায় করবে না? এই কারণে কবি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে শুকরিয়া আদায় যতটা পরিমাণ করা দরকার ছিল ততটা পরিমাণ তুমি শুকরিয়া আদায় করতে পারছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে বলছেন ইন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাদকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। তারপরে আমি দুটা জিনিস দান করলাম, দুটা চক্ষু দান করলাম এবং দুটা কি করলাম, কর্ণ দান করলাম। সামিয়াম বাসীরা ওয়া হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর তোমাকে আমি স্বাধীনতা দিয়ে পৃথিবীর বুকে একটা অজানা পৃথিবীর বুকে আমি তোমাকে ছাড়লাম, তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি আমার সঙ্গে শুকরিয়া আদায় করতে পারো আমার এই নিয়ামতগুলো ভক্ষণ করার পরে, কিংবা এটাও করতে পারো ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এবং আমার এই নিয়ামতগুলো ভক্ষণ করার পরে তুমি আবার আমার সঙ্গে কুফরিয়া করতে পারো, তোমাকে এইটুকু স্বাধীনতা আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি অজানা পৃথিবীতে এই স্বাধীনতা দিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম। কবি বলছেন আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টা মানুষ নত করে তোমাকে বোঝাই হক তোমার।
যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কুলে, বিনিময়ে তুমি উপাসনা চাও কোরআনে ঘোষণা দিলে। যাহাদের তুমি জন্ম দানিলে শ্রেষ্ঠ জীবের কুলে, বিনিময়ে তুমি উপাসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডালা সাজিয়ে গরম করিল পাপ বাজার, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝায় হক তোমার। আজকে আমরা সেই নিয়ামত ভক্ষণ করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে কেন সৃষ্টি করেছি জেনেছো? তোমার সৃষ্টির মধ্যে উদ্দেশ্যটা আমার কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, আমার এর মধ্যে উদ্দেশ্য কি আছে জানো? তোমরা কি ভাবছো যে তোমরা নিজে থেকে নিজে তৈরি হয়ে গেছো, না আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করিনি এবং তোমরা নিজে থেকে সৃষ্টি হওনি, একটা বিশাল উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। না তোমরা এটা ভাবছো যে আল্লাহর কাছে জীবনে কোনোদিন আমরা ফেরত যাব না। কোনটা? আবার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, সময় হতে গেলে তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে এবং তোমার জীবনের সমস্ত হিসাবখানা আমাকে বোঝাতে হবে। তুমি যতই রকম চেষ্টা করো না কেন, আমার কাছ থেকে দূরে সরে তোমার থাকার ক্ষমতা হবে না। তোমার দূরে থাকতে তুমি পারবে না, আসতেই হবে। তাহলে এক নাম্বার আর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, একটা মানুষকে আমি সৃষ্টি করেছি, শুধুমাত্র উদ্দেশ্য হলো এই লোকটা আমার ইবাদত করবে, অন্য কাউর ইবাদত করবে না। মেইনলি উদ্দেশ্য আমার হলো আমার ইবাদত করার জন্য মানুষকে আমি পৃথিবীতে সৃষ্টি করলাম। এই মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদত করবে। একটা সৃষ্টি উদ্দেশ্য যদি আমার বিফলে চলে যায়, তাহলে উপায় কি হবে? একটা লোক একটা আম গাছ লাগিয়েছে, আর এই আম গাছ লাগার পরে আম গাছটার জল দিচ্ছে চৈত্র বৈশাখ মাসে। নাতি জিজ্ঞেস করছে, দাদু এই আম গাছটা এত কষ্ট করে জল না দিয়ে 2 কিলো 5 কিলো আম কিনলেই তো হয়। দাদু বলছে, নাতিরে শোন, এই আম গাছটা লাগিয়েছি, এই আম গাছের ভিতরে অনেক বড় আমার উদ্দেশ্য রয়েছে। এই আম গাছটাই যখন ফল ধরবে আমার নাতি পোতা খাবে, এই মনে লাগিয়েছি, এবং যখন মোটা হয়ে যাবে, পোক্ত হবে, তখন একটা বিশাল অঙ্কের পয়সা পেয়ে যাব আমি এখান থেকে। শুধু তাই নয়, যখন এই গাছটার পাতাগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়বে, জমিনের মধ্যে পড়বে, তখন আমার বৌমা এটাকে জ্বালানি করবে। এই উদ্দেশ্য নিয়ে আমি গাছটা লাগিয়েছি। হঠাৎ করে দেখছে যে গাছে পোকা ধরে গেছে, গাছের পাতাগুলো ঝামড়ে যাচ্ছে, গাছ মরে গেছে। বৌমাকে বলছে, কুড়ালটা নিয়ে এসো, এই গাছটাকে কেটে জ্বালানি করে দাও। কারণ যখন উদ্দেশ্য আপনার বিফলে চলে গেল, তা আপনি গাছকে আর কোন সময় একটা সেকেন্ডের জন্য রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবে এই মনে নিখে আমি সৃষ্টি করেছি, এটাই আমার উদ্দেশ্য। আর যখন উদ্দেশ্য আমার বেকার করে দিবে, যখন নষ্ট হয়ে যাবে, এই মানুষের জন্য আমি জাহান্নামকে নির্মাণ করেছি। কি হলো তোমাদের নরককে মনে করে, কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দূর দূর কাঁপে না, নয়ন দুয়ারে বুঝি লাগিয়েছ তালা যে, অসরদ ফোঁটা কেন ঝরে না, পাপের পরিধি জানে তোমাদের ছোট নাই, তথাপি পাপকে কেন ডাকো দাও,
ইমামকে পুঁতে দিতে জানলা ভেজ ধরে বারে বারে পাপ কেন করে যাও? বেদনার অস্ত্র কোরআন ঝরায় কত, চোখ খুলে একবার দেখো না। কি হলো তোমাদের নরক কেমন করে, বুক কেন দূর দূর কাঁপে না? নবীজি আমার বলছেন এই জায়গায় তোমাকে যদি বাঁচতে হয় ওই জাহান্নাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের শুধুমাত্র লকড়ির জন্য ব্যবহার করা হবে মানুষকে এবং পাথরকে। এই দুটো জাতি দিয়ে আমি জাহান্নামের উদ্বোধন করব, অতএব তোমরা সাবধান হয়ে যাও। এই পৃথিবীতে আজকে দেখেন, আজকে আমাদের ইবাদত করার কথা ছিল, কত পার্সেন্ট লোক মসজিদে ঢুকছে? জি না, খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ইবাদত যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কতদিন তুমি ইবাদত করবে, কত বছর ইবাদত করলে তোমার মাবুদ তোমার জন্য রাজি হবে, এটা যদি তুমি ভাবতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করতে করতে কতদিন পর্যন্ত ইবাদত করবে? যতদিন তোমার কাছে মালাকুল মউত না আসে ততদিন তোমার ইবাদত বন্ধ হবে না। মালাকুল মউত পর্যন্ত ইবাদত করতে হবে। যদি বলেন যে কোথা থেকে ইবাদত চালু করব, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। একটা মানুষ যখন 7 থেকে 10 বছরের মধ্যে পৌঁছে যাবে তখন বুঝতে হবে এই লোকটার ইবাদতের সময় হয়ে গেছে, অতএব এই লোকটাকে নামাজের জন্য বলতে হবে ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা সিনিন। যখন ছেলেটা 10 বছর বয়সে পৌঁছে যাবে তখন ওই ছেলেটাকে আপনাকে আর মাথা নেড়ে হবে না, পিটিয়ে মসজিদে ঢুকাতে হবে, আল্লাহ রাসূল বলেছেন। কারণ ঠিক আছে 7 থেকে আপনার 10-এর মধ্যে, এর মধ্যে আপনাকে ইবাদত চালু করে দিতে হবে, মৃত্যু অবধি করতে হবে। যদি আপনাকে এই ইবাদতের মধ্যে যদি আপনি একই রকম টানা এই খান্তি করেই চলে যান, যদি ইবাদত না করে থাকেন, তা আপনি কি দিয়ে পূরণ করবেন? আপনার বয়স 70 বছর, অথচ এখনো আপনার মনে হয় না যে আমি মরে যাব, ইবাদত করতে হবে, এটা মনে হয় না। শুধু খারাপের পথে আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলার অনেক ছিল কিন্তু নামাজের সময়, এখন আজান হবে, তাই আমি আমার বক্তব্য বিষয়কে আমি এখান থেকে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া